हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर, गुरु साक्षात् परम ब्रह्म तस्मै श्री गुरवे नमः। जय गुरुदेव। पाठ करछि श्रीमद् भागवत गीता तृतीय अध्याय कर्मयोग, श्लोक नम्बर 12। इष्टान् भोगान् हि वो देवा दासन्ते यज्ञ भाविता, त्वयिर्दत्तान् प्रदायभ्यो जो भुङ्क्ते स्तेन एव सो। इष्टान् बांछित भोगान भोगबस्तु हि अवश्य ब माने तोमादेर देवा देवतारा दासन्ते दान करबेन, यज्ञ भाविता यज्ञ अनुष्ठानेर फले सन्तुष्ट हये तोई माने तादेर द्वारा दत्तान प्रदत्त वस्तु सकल अप्रदाय निवेदन ना करे एभ्य এই সমস্ত দেবতাদের ज माने जे भुंक्ते भोग करे स्तेन चोर एव अवश्य स माने से। অনুবাদ। যজ্ঞের ফলে সন্তুষ্ট হয়ে দেবতারা তোমাদের বাঞ্ছিত ভোগ্য বস্তু প্রদান করবেন, কিন্তু দেবতাদের প্রদত্ত বস্তু তাদের নিবেদন না করে যে ভোগ করে সে অবশ্যই চোর। তাৎপর্য। পরমেশ্বর ভগবান শ্রী বিষ্ণুর প্রতিনিধি রূপে দেব দেবীরা সরবরাহের জন্য দায়িত্বপ্রাপ্ত, তাই যজ্ঞ অনুষ্ঠান করার মাধ্যমে তাদের অবশ্যই তুষ্ট করতে হবে। বেদে বিভিন্ন দেবদেবীর উদ্দেশ্যে বিভিন্ন যজ্ঞ করার নির্দেশ দেওয়া হয়েছে, কিন্তু সব কিছুই সর্বোপরি পরমেশ্বর ভগবানের উদ্দেশ্যেই অর্পিত হয়ে থাকে। যাদের ভগবান সম্বন্ধে কোনো ধারণা নেই তাদের জন্য বিভিন্ন দেবদেবীর উদ্দেশ্যে যজ্ঞ অনুষ্ঠান করার উপদেশ দেওয়া হয়েছে। বিভিন্ন জড়গুণের দ্বারা প্রভাবিত মানুষের জন্য বেদে বিভিন্ন ধরনের যজ্ঞ করার নির্দেশ দেওয়া হয়েছে। একইভাবে বিভিন্ন গুণ অনুসারে বিভিন্ন দেবদেবীরও পূজা করার নির্দেশ দেওয়া হয়েছে। যেমন মাংসাশী মানুষের জন্য জড় প্রকৃতির বিভৎস প্রকাশ রূপে কালীর পূজা করার নির্দেশ দেওয়া হয়েছে এবং কালীর কাছে পশু বলির অনুমোদন করা হয়েছে, কিন্তু সত্যগুণে অধিষ্ঠিত মানুষদের নির্দেশ দেওয়া হয়েছে পরমেশ্বর ভগবান শ্রী বিষ্ণুর আরাধনা করতে। তাই সমস্ত যজ্ঞেরই উদ্দেশ্য ধীরে ধীরে জড় স্তর অতিক্রম করে অপ্রাকৃত স্তরে উন্নীত হওয়া। সাধারণ মানুষদের অন্তত পঞ্চ মহাযজ্ঞ নামক 5টি যজ্ঞের অনুষ্ঠান করা একান্ত প্রয়োজন। সকলের জানা উচিত যে মনুষ্য সমাজে জীবনের সমস্ত প্রয়োজনগুলি ভগবানের প্রতিনিধি স্বরূপ বিভিন্ন দেব দেবীদের দ্বারা সরবরাহ হচ্ছে। কেউই কোনো কিছু তৈরি করতে পারে না। যেমন মানব সমাজে সমস্ত খাদ্য সামগ্রী সত্ত্বগুণে স্থিত মানুষদের খাদ্যশস্য, ফলমূল, শাকসবজি, দুধ, চিনি এবং মাংসাশী মানুষদের খাদ্য মাংস, এগুলির কোনোটাই মানুষ তৈরি করতে পারে না। তেমনি আবার উত্তাপ, আলো, বাতাস, জল প্রভৃতি জীবনের নিত্য প্রয়োজনীয়গুলিও মানব সমাজ তৈরি করতে পারে না। ভগবানের ইচ্ছার ফলে সূর্য কিরণ দান করে, চন্দ্র জ্যোৎস্না বিতরণ করে, বায়ু প্রবাহিত হয়, বৃষ্টির ধারায় ধরণী সিক্ত হয়। এগুলি ছাড়া কেউই বাঁচতে পারে না। স্পষ্টতই আমাদের জীবন ভগবানের প্রদত্ত সরবরাহের উপর সর্বতভাবে নির্ভরশীল। এমনকি কলকারখানায় উৎপাদনের জন্য প্রয়োজনীয় ধাতু, গন্ধক, পারদ, ম্যাঙ্গানিজ এবং অন্যান্য উপাদানগুলি ভগবানের প্রতিনিধিরাই এই উদ্দেশ্য প্রদান করেন, যাতে সেগুলির যথাযথ প্রয়োগের মাধ্যমে আমরা আত্মোপলব্ধির জন্য কর্মক্ষম স্বাস্থ্যকর জীবনযাপন করে জীবনের পরম লক্ষ্যে উপনীত হতে পারি।
অর্থাৎ যাকে বলা হয় জড়জাগতিক জীবন সংগ্রাম থেকে চিরতরে মুক্তি। জীবনের এই উদ্দেশ্য সাধিত হয় যজ্ঞ অনুষ্ঠান করার মাধ্যমে। আমরা যদি মানব জীবনের উদ্দেশ্য ভুলে গিয়ে ভগবানের প্রতিনিধিদের দেওয়া সম্পদগুলি কেবল ইন্দ্রিয় সুভোগের জন্য ব্যবহার করি এবং আরও বেশি করে জড় অস্তিত্বে আবদ্ধ হয়ে পড়ি, যা সৃষ্টির উদ্দেশ্য নয়, তবে তা চুরি করারই সামিল, এবং তা হলেই প্রকৃতির আইনে আমাদের শাস্তি ভোগ করতেই হবে। চোরের সমাজ কখনোই সুখী হতে পারে না, কেননা তাদের জীবনের কোনো উদ্দেশ্য নেই। স্থূল জড়বাদী চোরেদের জীবনে কোনো অন্তিম লক্ষ্য নেই। তাদের একমাত্র উদ্দেশ্য জড় ইন্দ্রিয় সুখ ভোগ করা। যজ্ঞ কিভাবে করতে হয় তা তারা জানেও না। শ্রী চৈতন্য মহাপ্রভু সবচেয়ে সহজ যজ্ঞ সংকীর্তন যজ্ঞের প্রবর্তন করে গেছেন। এই জগতে কৃষ্ণ ভাবনার আদর্শ অবলম্বনকারী যে কেউই এই যজ্ঞ অনুষ্ঠান করতে পারে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় গুরুদেব, জয় গুরুদেব।